কৃষ্ণনগর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 8 এর ফার্স্ট স্কুল এসি ইনস্টিটিউশন মালদা আর রামনগর রাও হাই স্কুলের সবগুলো অঙ্ক এখানে করে দেখাবো। তো তোমরা দেখো, প্রত্যেকটা অঙ্ক দেখো এবং বোঝার চেষ্টা করো। তার ফুল ডিটেলস আমি এখানে করে দেখাবো। তো দেখো, ফার্স্ট অঙ্কটা 1 বলেছে 1 ও 5/4 মধ্যে মূলদ সংখ্যা কত? 1 ও কত 5/4 মধ্যে। তাহলে এক কাজ করবো, 1-এর থেকে বেশি বড় হতে হবে এবং এইটা কত, এটাকে ভাগ করো। 4-এর 5কে যদি ভাগ করো তাহলে কত হবে? 1 বার 4 বার 1 1 পূর্ণ, এটা পয়েন্টে করে দাও। তাহলে এখানে 4 দুগুণে 8। তাহলে যাই হোক 1.2 আর 1 মানে 1 থেকে 1.2 এর মধ্যে হতে হবে সংখ্যাটাকে, তাই তো? 1 থেকে 1.2 এর মধ্যে সংখ্যাটাকে যদি হতে হয় তাহলে আমাকে মাঝখানে এমন একটা সংখ্যা বলবো যে 1.1 1-এর বেশি এবং 1.2 এর কম। তাহলে 1.1 আছে, একে এবার দশমিকটাকে তোলো, ঠিক আছে? দশমিক থেকে তুললে হবে কত? 11/10। এই সংখ্যাটা কিন্তু এমন একটা সংখ্যা যে মূলদ সংখ্যা যে হলো 1 ও 5/4 মধ্যে। তাহলে 1 আর 5/4 মধ্যে কত আছে? 11/10। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো 2 নাম্বারটা। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা সেটি লিখতে বলেছে। যেমন ধরো এখানে মূলদ সংখ্যা হলো 4। 4 কেন মূলদ সংখ্যা? 4কে ভাঙলে আমার রুট থেকে 2 বেরোয়। 2 মানে যে কোনো সংখ্যার নিচে 2, মানে যে কোনো সংখ্যার নিচে আমরা জানি 1 আছে। সো 4 হলো একটি মূলদ সংখ্যা, ঠিক আছে? ধরো তুমি 11 লিখলে, 11 নিচে 1 আছে, যে কোনো সংখ্যার নিচে কিন্তু 1 আছে। তাহলে 2। এবার ধরো এই যে বাকিগুলো সংখ্যা ছিল না, রুট 11 কিন্তু ডাইরেক্ট বেরোবে না, এগুলো পয়েন্টে আসবে। তারপরে সেগুলো মূলদ হবে কি হবে না সেগুলো পরের কথা, কিন্তু 4 একটা ডাইরেক্ট সংখ্যা, যেটাকে আমি রুট 4 একটা এমন একটা সংখ্যা যেটাকে ভাঙলে আমি 2 গুণ 2 মানে একটা 2 বেরোবে। একটা 2 বেরোলে তার নিচে 1 আছে, মানে এটা একটা মূলদ সংখ্যা। যে কোনো সংখ্যা যদি আমি লিখি না, যে পূর্ণ সংখ্যা 1 2 5 10 যা তুমি লিখবে, প্রত্যেকটা সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা, এটা মাথায় রাখবে। যে বলেছে 3 নাম্বারটা বলেছে কোন সংখ্যাটি হার্ডি-রামানুজন সংখ্যা? হার্ডি-রামানুজন সংখ্যা, রামানুজন একজন গণিতজ্ঞবিদ। তিনি একটা সংখ্যা দেখে এবং তার মাথায় কিছু প্ল্যান এসেছিল। যে প্ল্যানটা কি, যে এই এমন একটা সংখ্যা এই সংখ্যাটা এমন একটা, মানে রামানুজন এই সংখ্যাটাকে দেখে একটা স্পেশাল সংখ্যা বলে গণ্য করেছিলেন। কেন? এই সংখ্যাটা হলো সব থেকে নিম্নতম এমন একটা সংখ্যা যেটাকে দুটো সংখ্যাকে যদি আমি কিউব করি তাহলে 2 ভাবে আসবে। যেমন ধরো 12 কিউব প্লাস 1 কিউব যদি করি আমি এই সংখ্যাটা পাবো। আবার যদি 10 কিউব প্লাস 9 কিউব করি তাহলে আমি এই সংখ্যাটা পাবো। তাই সরি, এটা 12 কিউব হবে। 12 কিউব প্লাস 1 কিউব আর 10 কিউব প্লাস 9 কিউব যদি করি তাহলে আমি 1729 পাবো। সো 2 ভাবে দুটো সংখ্যাকে এমন ভাবে যদি ভাগ করে দুটো সংখ্যাকে দিয়ে তাদের দুটো সংখ্যার কিউবকে দিয়ে যদি আমি একটা সংখ্যা পাই, এই জন্য এটাকে একটা স্পেশাল সংখ্যা বলে ভেবেছিলেন। তাই এই 1729 সংখ্যাটিকে হার্ডি-রামানুজন সংখ্যা বলা হয়। পরেরটা দেখো 1/4 সমাধান করতে বলেছে। 5x + 3 = 15। এটা খুব সোজা। দেখো এটার সাথে গুণ সম্পর্ক তোমরা জানো। তো গুণ যদি থাকে ব্র্যাকেটের মানে সমান সমানের ওই পাশে যদি চলে যায় তাহলে ভাগ হয়ে চলে যায়। তাহলে x + 3 = 15, তার নিচে 5টা ভাগ হয়ে চলে আসলো। কাটাকাটি করলে 3 5 15। তাহলে x = দেখো এইখানে +3 আছে, যদি আমি এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? এই 3টা তো এখানে আছে, আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে -3 হয়ে আসবে। তাহলে x = 3 এর থেকে 3 বাদ দিলে কত হয়? 0 হয়। তাহলে x = কি পেলাম আমি? 0। ওকে, নেক্সট 5-এরটা দেখো। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? দেখো একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র মানে 4টে বাহু যার সমান। বর্গক্ষেত্র মানে 4টে বাহু যার সমান। বর্গক্ষেত্রের কর্ণ
বর্গক্ষেত্রের কর্ণ ক্লাস 6 এর অঙ্ক 7 এর অঙ্ক 7 এর বইতে স্পষ্টভাবে লেখা আছে যে বর্গক্ষেত্রের কর্ণ পরস্পরকে সমান সমান দুই ভাগে ভাগ করে এবং এমন ভাবে ভাগ করে তারা প্রত্যেকটা 90 ডিগ্রি ভাবে হয়। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে কি হবে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমকোণে। ক্লাস 7 এর বইটা তোমরা মনে করে দেখো, ক্লাস 7 এর বইতে কিন্তু লেখা ছিল যে এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। 5এরটা, তারপরে 6এরটা। x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? x ডিগ্রি কোণের সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে কি? সম্পূরক কোণ মানে হলো যে যেই কোণটা দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে দুটি কোণের যোগফল যদি দুটো কোণ মিলে, ধরো একটা হলো তোমার 80 ডিগ্রি, তাহলে আরেকটা কত? ধরো একটা কোণ আছে 80 ডিগ্রি, আরেকটা কোণ হলো কত? 100 ডিগ্রি, দুটো মিলে হলো কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা, এই দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে বলে দুটো কোণ একটা আরেকটা সম্পূরক কোণ। তাহলে 80 ডিগ্রি সম্পূরক কোণ কত? 100 ডিগ্রি। ধরো তাহলে যদি আমি এই কোণটা না দিই, তোমাকে বললাম তাহলে 80 ডিগ্রি সম্পূরক কোণ কত? তুমি কি বলবে? 100 ডিগ্রি। কি করে পাবো? এইটার থেকে 80 বিয়োগ দিলে তবে পাবো। তাহলে আমার x ডিগ্রি দিয়েছে একটা কোণ, তাহলে আমার x ডিগ্রি সম্পূরক কোণ কত? তাহলে এর সম্পূরক কোণ হবে 180 থেকে x কে বাদ দিলে, দেখো 180 থেকে আমি এইটাকে বাদ দিলাম, সেরকম আমি 180 থেকে x ডিগ্রি বাদ দিলে যেটা পাবো সেটাই এই সম্পূরক কোণ। তাহলে x ডিগ্রি সম্পূরক কোণ কত? 180 মাইনাস x ডিগ্রি। নেক্সট অঙ্কটা দেখো। আরেকটা বলেছে সেম টাইপের, 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে কি বলবো? 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে 180 থেকে 47 বাদ দাও, কত থাকবে? 3 থাকবে। আর 4 আছে কত হলে 8 হবে, মানে 4 আছে কত হলে 8 হবে? 4 হলে তার হাতে 1 ছিল, 3। তাহলে 133 ডিগ্রি। 133 ডিগ্রি হলো কি 147 ডিগ্রি সম্পূরক কোণ। এবার 5, 6, 7, 8, 8 নম্বরটা দেখো। যদি x ডিগ্রি কোণের পূরক কোণ 4 ডিগ্রি হয়, 4x ডিগ্রি হয়, তাহলে x এর মান কত? পূরক কোণ মানে কি বুঝি আমরা? সম্পূরক কোণ মানে হলো 180 ডিগ্রি, দুটো কোণের যোগফল। আর পূরক কোণ মানে হলো দুটি কোণের যোগফল হলো 90 ডিগ্রি। তাহলে ধরো একটা যদি আমার 40 দেয়, তাহলে আরেকটা কত? 50, দুটো মিলে কত হবে? 90। তাহলে একটা কোণ যদি, এবার এখান থেকে x ডিগ্রি কোণ বলেছে, x ডিগ্রি কোণের পূরক কোণ 4x হলে তাহলে x এর মান কত? তার মানে আমার কি x প্লাস আর 4x এই দুটো মিলে কত ডিগ্রি হবে? বলেছে দুটো কোণ, একটা কোণ হলো x ডিগ্রি, আরেকটা কোণ হলো 4x ডিগ্রি। এবার এরা একে অপরের পূরক কোণ, তার মানে এই দুটো যোগ করলে আমি 90 ডিগ্রি পাবো, তাই না? এইখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। 4 আর 5 কত? 4x আর একটা x হলো 5x। 5x সমান 90 ডিগ্রি। তাহলে x সমান কত? 5, 18, 90। ঠিক আছে, মানে এই 5টা এই 90। ঠিক আছে, ক্লেম করে দিচ্ছি আমি। এখানে x ছিল, এখানে এর সাথে 5টা গুণ সম্পর্ক, তাহলে 90 কে 5 দিয়ে ভাগ, মানে এর সাথে গুণ সম্পর্ক এর পাশে কি ভাগ হয়ে যাবে। তাহলে এটা গুণ করলে, মানে এটা ভাগ করলে কত হবে? 5, 18, 90। তাহলে x সমান 18 ডিগ্রি। ওকে, তাহলে x সমান কি হবে? 18 ডিগ্রি হবে। তাহলে x ডিগ্রি, x এর মান কত? 18 ডিগ্রি। 9 নম্বর অঙ্কটা দেখো। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি। একটা আয়তক্ষেত্র আছে, তার পরিসীমা দিয়েছে 14 সেমি। তাহলে বলেছে তার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দিয়েছে 4, প্রস্থ কত? ঠিক আছে, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান দৈর্ঘ্য, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা। সো এবার এখানে দেখো, এইটা দৈর্ঘ্য হলে আয়তক্ষেত্র, যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এইটা 4 হলে এটাও 4, আর এইটা x হলে এটাও x। মানে এইটা, এই x এর মানটা, প্রস্থটা কত সেটা বের করতে হবে। তাহলে এখানে দেখো প্রস্থ কত? এই দুটো, এই 4 আর এই 4 মিলে কত হলো? 8। তাহলে বাকি রইল কত? 8। এই দুটো মিলে হলো 8, আর
আর পরিসীমা মানে কি? পরিসীমা মানে এইটা 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 এটা যোগ করে যেতে হয়, সেটাই তো, মানে সাইডে কতটা জায়গা ও দখল করে আছে সেইটা। তাহলে এখানে এই দুই সাইড মিলে 8 দখল করে আছে, তাহলে এই দুই সাইড মিলে কতটা দখল করবে? এই দুই সাইড মিলে হলো, বাদ দাও, তাহলে হবে 6। তাহলে এই সাইড আর এই সাইড মিলে হলো 6, তাহলে এ আর এ কত? এ হয়ে যাবে 3, এ হয়ে যাবে 3। ওকে, 6 এর 2 ভাগ, এ হয়ে যাবে 3, এ হয়ে যাবে 3। আর যদি এইভাবে না করতে চাও তাহলে কিভাবে করবা? দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য কত? 4 প্লাস প্রস্থ সমান সমান কত? 14। ঠিক আছে, এই দুইটার সাথে গুণ সম্পর্ক আছে, এপাশে গেলে ভাগ হয়ে যাবে, এখানে গেলে হয়ে যাবে 7। তাহলে 4 প্লাস 4টাকে এপাশে নিয়ে আসবো একসাথে। হ্যাঁ, প্রস্থ সমান সমান এপাশে কত হলো? 7। তাহলে 7, আর এই 4টা যদি এপাশে চলে যায় প্লাস আছে, মাইনাস হয়ে চলে যাবে 4। তাহলে প্রস্থ সমান সমান 4 থেকে 7 থেকে 4 বাদ দিলে কত হয়? 3। তাহলে উত্তর কত হলো? 3। এইভাবে করতে পারো, এইভাবে হিসাব করে বের করতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হয়। যেহেতু 1 নম্বরের অঙ্ক, তো চাপ নেই, তুমি উত্তর বের করতে পারলেই হলো। দুইয়ের 1, 1-এর 2 ও 1, এই দুটো সংখ্যার মধ্যে 4টি মূলদ সংখ্যা বের করতে হবে। এর মধ্যে 4টি মূলদ সংখ্যা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? সো এবার তার আগে আমি কি করব? এই 1-এর 2 মানে কত? হাফ। হাফ মানে কি? 0.5। তাহলে 0.5 আর থেকে 1-এর মধ্যে আমাকে মূলদ সংখ্যা বের করতে হবে। তাহলে বলো 0.5 এর 4টে। এবার 0.5 এর থেকে বেশি 0.6, 0.7, 0.8, 0.9, জাস্ট এগুলোকে কি করবো? এবার দশমিকটাকে তুলে দেবো। এটাকে দশমিক তুললে কি হবে? 6-এর 10। এটাকে তুললে কত হবে? 7-এর 10। এটাকে তুললে কত হবে? 8-এর 10। এটাকে 9-এর 10। এবার এটা কাটাকাটি যায় তো করতে পারো। 3-এর 5, 4-এর 5, এগুলো থাকবে। তার মানে এখানে কি লিখবো? আলটিমেটলি কি লিখবো? 3-এর 5, 7-এর 10, 4-এর 5, 9-এর 10। এই হলো 4টে। এইভাবে তুমি ইজিলি মূলদ সংখ্যাগুলোকে বানাতে পারো, ঠিক আছে? ভাগ ভাগ বাদ দিয়ে তুমি যদি এগুলোকে ইজিলি অনেক বেশি, আরো বেশি মূলদ সংখ্যা যত লাগবে তত বানাতে পারবে। তো এইভাবে আমার মনে হয় এইভাবে করলে তোমাদের কোনো রকম কোনো ভুল হবে না। সো ঠিক আছে, আর যদি এই মূলদ সংখ্যার উপরে কোনো চ্যাপ্টারের ভিডিও লাগে তাহলে আমাকে কমেন্টস করবে যে হ্যাঁ, চ্যাপ্টার মূলদ সংখ্যার যে চ্যাপ্টারটা আছে সেটা করে দিতে, আমি করে দেবো। ওকে, চলো। নেক্সট দেখো, যদি বলেছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হয়, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? আচ্ছা, এইটা দেওয়া আছে, এটা গিভেন আছে, এটা থেকে আমাকে এটা বের করতে হবে। ঠিক আছে, চলো এটাকে আমি হোল স্কয়ার করে দিই। তাহলে এই পাশে হোল স্কয়ার করলে একেও হোল স্কয়ার করব। ওকে, তাহলে x মানে x মাইনাস 1/x, মানে এটাকে a ধরো, a মাইনাস b, তার হোল স্কয়ারের সূত্র কি? আমরা জানি a স্কয়ার মাইনাস 2a ইন্টু বি, এখানে a এটাকে ধরেছি, b এটাকে ধরেছি, প্লাস 1/x স্কয়ার সমান সমান 4 × 16। এই x আউট, তাহলে এখানে পড়ে রইল কি? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 2, এই দেখো মাইনাস 2, এইটুকু কেটে গেছে, শুধু মাইনাস 2টা রয়ে গেছে। এই পাশে 16, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 16, এই দুইটাকে এই পাশে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে চলে আসবে, এপাশে মাইনাস আছে না এখানে, তো মাইনাস এপাশে প্লাস হয়ে চলে আসবে। তাহলে এখানে কত হবে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 16 আর 2 18। তাহলে এটার মান কত হলো? 18 বেরিয়ে গেল এখান থেকে। বোঝা গেল? এইটাকে জাস্ট আমি স্কয়ার করে দিলাম, হোল স্কয়ার, দুই পাশে ব্র্যাকেটের সমান সমানের এই পাশে আমি স্কয়ার দিলাম, এই পাশে স্কয়ার দিলাম, তাহলে দুই পাশে সমান থেকে গেল, তাহলে আমার আর কোনো অসুবিধা হলো না। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা দেখো। x প্লাস 1/x ইকুয়াল টু মাইনাস 2। এখানে x 100 প্লাস 1/x 101,
এর মান বের করতে বলেছে। দেখো এখানে একটা সংখ্যা যে যদি কোনো সংখ্যা আমি 100 পাওয়ার করতে চাই তাহলে আমার অঙ্ক শেষ হবে না, ঠিক আছে। তো আমাকে ভেবে নিতে হবে যে আইদার সংখ্যা 0 হবে নাহলে 1 হবে, তাই না। তো এখানে 1 হওয়ার চান্স বেশি, কেন 0 হলে এখানেও 0 হতো, সো 0 নেই। এবার এক্স এর মান কি ধরলে আমার 2 হচ্ছে, এখানে এটা স্যাটিসফাই হচ্ছে। দেখো এখানে যদি এক্স এর মানটাকে আমি -1 ধরি প্লাস 1/x এর মান কত ধরেছি -1, তাহলে আমার কত হবে যে এই -1 মাইনাস প্লাসে -1 মাইনাস মাইনাসে -2 -1 মাইনাস মাইনাসে প্লাস 1 আর 1 2, এটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাহলে আমি x এর মানটা ধরে নিলাম কি x এর মান সমান সমান -1 হলো। এইবার এইখানে x এর জায়গায় আমি -1 পুট করব, 1 এর পাওয়ার 100 প্লাস 1/-1 তার পাওয়ার 101, ঠিক আছে। এখানে জাস্ট ছোট একটা কনসেপ্ট আছে, আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, ভুল হবে না। ধরো -2 এর হোল স্কয়ার করলে তুমি, ঠিক আছে। তাহলে -2 এর হোল স্কয়ার মানে কি বলতো, -2 গুণ -2 মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, 2 আর 2 4, তাহলে -2 এর হোল স্কয়ার কত +4, ঠিক আছে। সেম ওয়েতে -2 এর হোল কিউব যখন করবা তখন মানে কি -2 গুণ -2 গুণ -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 গুণে 4 গুণ -2, এটা রয়ে গেছে এখনো, তাহলে 4 গুণে 8 মাইনাস প্লাসে -8। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি কি বুঝলাম যে যদি কোনো পাওয়ার, যদি কোনো ডিজিট মানে মেইন সংখ্যাটা মাইনাস থাকে এবং তার যদি স্কয়ার দিয়ে মানে তার যদি এই যে পাওয়ারটা জোড় সংখ্যা থাকে, তাই না, জোড় সংখ্যা থাকলে মাইনাস থাকলে সেই ক্ষেত্রে তার পাওয়ারটার যেটা করব মানে যেই বর্গটা করব সেটা হবে প্লাস। তাহলে এখানে দেখো এটা জোড় সংখ্যা, তাই এইটা হয়ে যাবে +1। আর যদি কোনো সংখ্যা আমি বেজোড় সংখ্যা তার পাওয়ার থাকে তাহলে তার মাইনাস, যদি তার মূল সংখ্যার সাথে মাইনাস থাকে তাহলে তাকে আমি কিউব করলে বা বেজোড় সংখ্যাটাকে যদি আমি স্কয়ার থেকে বের করি মানে পাওয়ার থেকে বের করি করে গুণ করে দেখি তাহলে সেই মাইনাসটা মাইনাসই থেকে যাচ্ছে, তাহলে এখানে এটা কিন্তু 1/-1ই থেকে যাচ্ছে, ঠিক আছে। এটুকু বোঝা গেল। এবার এখান থেকে দেখো কি হবে, তাহলে +1 দেওয়ার দরকার নেই, শুধু 1 দিলাম, আর মাইনাসে প্লাসে মাইনাস 1/1 মানে 1, তাহলে 1 এর থেকে 1 বাদ গেলে কত হবে 0, বোঝা গেল। তাহলে 1 এর থেকে 1 বাদ গেলে 0 হবে, তাহলে এর উত্তর কত, মানে এই x⁻100 প্লাস 1/x⁻101 এর উত্তর কত হলো 0। দেখো শুধুই এত বড় বড় স্কয়ার মানে পাওয়ার দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি অঙ্কটা এইটুকু ছোট, ঠিক আছে, বোঝা গেল। মুছে দিলাম। দেখো যদি অঙ্কটা না বুঝতে পারো তোমরা আমাকে কমেন্টস করবে, আমি এই ডিটেলস নিয়ে পুরো চ্যাপ্টারটাকে ভিডিও করে দেবো। চারেরটা দেখো 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 হলে 27x³ প্লাস 1/8x³ এর মান কত, এর মান বের করতে বলেছে। এখানে 27 মানে 3x এর হোল কিউব প্লাস 1/2x এর হোল কিউব, 8 মানে কি 2 এর কিউব। কিন্তু যখন আমি এখানে মান বের করতে যাব না তখন আমি একটা প্রবলেম দেখছি। কি প্রবলেম, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে ছিল 2, এখানে আছে 3, তার মানে যেখানে আমার 2 থাকার কথা সেখানে 3 আছে, আর যেখানে 3 থাকার কথা সেখানে 2 আছে। সো এর থেকে বাঁচার জন্য মানে এইটা থেকে আবার এমন অঙ্ক যে আমাকে এইখান থেকে এই জিনিসটা বের করতে হবে। সো এইখান থেকে যদি আমি এই জিনিসটাকে আনতে যাই তাহলে আমাকে ভাবতে হবে সেরকম ভাবে। তাহলে আমি ভাবতে গেলে কি করব, দেখো 2 কে যদি আমি 3x বানাতে চাই তাহলে এখানে এই 2টাকে কাটতে হবে, তাহলে 2টাকে কাটার জন্য আমাকে 2 দিয়ে একে ভাগ করতে হবে, এবং 2 দিয়ে যদি ভাগ করলাম ঠিক আছে, কিন্তু এখানে তো 3ও আনতে হবে, তার জন্য আমি একে 3 দিয়েও গুণ করব। তাহলে আমি একে কি করলাম, আলটিমেটলি 3 এর 2 দিয়ে গুণ করলাম, তার মানে একে যদি করি তাহলে আমার এর সাথেও তো করতে হবে, 3 এর 2
গুণ 1 3 x। তাহলে এই পাশে যদি করি আমি, ওই পাশেও তো আমাকে নিশ্চয়ই করতে হবে, তাহলে 4 সাথেও গুণ করব 3 2 দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার এটুকু? তাহলে আমি আলটিমেটলি কি করলাম, উভয় পক্ষকে 3 2 দিয়ে গুণ করলাম। এবার দেখো এখান থেকে এই 2 কেটে গেল, এখান থেকে এই 3 কেটে গেল, এটা কত হলো 3x প্লাস এখানে 1 কেটে গেল, উপরে 3 কেটে গেল, তাহলে 1/2x ইকুয়াল টু, এখান থেকে যদি এটা কাটে 2, তাহলে 3 দুগুণে 6 হলো। তাহলে এই দেখো এইবার কিন্তু জিনিসটা অনেকটা সেম হচ্ছে কিনা বলো। এবার এখান থেকে আমরা কি করব, উভয় পক্ষকে কিউব করব। ঠিক আছে, উভয় পক্ষকে কিউব করব। কিউব করলে কি আসবে, কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউব প্লাস 3, এটা সূত্র 3a, এখানে কি a কে এটা ইনটু b 1/2x b ইনটু a প্লাস b, a মানে কি এখানে 3x প্লাস 1/2x এইটা। তাহলে এখান থেকে আমার কিছু কাটা যাচ্ছে না, আর এখানে থাকছে সমান সমান 6 কিউব 216। ঠিক আছে, 6 6 36, 6 36 এ 216। ঠিক আছে, গুণ করে দেখতে পারো যে 6 6 36, 6 36, 6 6 36 6, 318, 19 20 21, 216। ওকে, বোঝা গেল? তাহলে 6 কিউব কত, 216, এখানে এটা লিখে নিলাম। এবার দেখো আমাদের এইখানে এই জিনিসটার মান চেয়েছে এইটুকুর, তাহলে এইটুকুকে আলাদা করে রেখে দেবো, এর সাথে কোনো ছেড়খানি করব না। ঠিক আছে, 3x প্লাস 1/2x তার হোল কিউব প্লাস, এখানে দেখো এই x কেটে যাচ্ছে, আর এখানে থাকছে কত, 3 3 9, নিচে থাকছে 2, আর এই গোটাটার মান কত পেয়েছিলাম বলতো, এই যে কিউবটা দেওয়ার আগে এইটা সমান সমান কি ছিল, 6 ছিল না, তাহলে এখানে 6 লিখবো। ঠিক আছে, তাহলে 6 হলে এটা কাটছে, তাহলে কত থাকছে 3, আর এখানে হলো 216। তাহলে এইটুকু 3x কিউব প্লাস 1/2x তার হোল কিউব সমান সমান 216, আর 3 নং কত 27, 27টা এই পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে 216 থেকে 27 বাদ দাও, এখানে 9 থাকছে, এখানে হলো 9 মানে 8 থাকছে, আর এখানে হাতে 1, তাহলে 198। তাহলে এইটার মান হয়ে যাবে 189। বোঝা গেল পুরো অঙ্কটা? যে কি করলাম, এইটাকে প্রথমত এই ফর্মে বানালাম, এই ফর্মে বানানোর জন্য আমি উভয় পক্ষকে কি করলাম, 3 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 3 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 3 2 দিয়ে গুণ করলাম, এবং সমান সমান ওই পাশেও ওকেও 3 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তারপরে আবার দুইয়ের 5, 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন। তাহলে এই যে একটা মাঠ আছে, এর ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গমিটার, এই ক্ষেত্রফল বলতে ভেতরটা কত জমি আছে সেটা, তাহলে কত দিয়েছে 225 বর্গমিটার। তাহলে আমরা লিখব যে অতএব বর্গাকার মাঠটির ক্ষেত্রফল সমান সমান √225, তার মানে 15 15 225, তাহলে 15। তাহলে এক একটা ক্ষেত্রফল এত হলে এত বর্গমিটার, ঠিক আছে, এত বর্গমিটার। অতএব এর একটি বাহু সমান সমান √225 সমান সমান 225 মানে কি 15 15 225, তাহলে 15 বেরোচ্ছে। তাহলে এর একটি বাহু যদি 15 হয়, তাহলে বলেছে ঘিরবে কোথা দিয়ে, কোনো জমিকে যদি ঘিরে তাহলে কোথা দিয়ে ঘুরবে, নিশ্চয়ই বাইরে দিয়ে। তাহলে এর এদিকে 15, এদিকে 15, এদিকে 15, এদিকে 15, চারদিকে 15, তার জন্য পরিসীমা কি 4 ইন্টু 8, একটা দুটো তিনটে চারটে বাহু, এবং 4 সাইডে 15 করে, তাহলে কতটুকু জমি লাগবে, মানে কত দৈর্ঘ্যের বেড়া লাগবে,
15 15 15 15 15 30 30 30 60, তার মানে হলো 4 15 4টে সাইড, তাহলে 4 ইন্টু বাহু, অতএব বর্গ ক্ষেত্রে বাহুর বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান সমান 15 ইন্টু 4, 4 15 কত 60 মিটার, তো হ্যাঁ মিটার, মিটার বেড়ার প্রয়োজন হবে, মিটার বেড়ার প্রয়োজন হবে। প্রয়োজন হবে, বোঝা গেল? তাহলে কি করলাম, আগে ক্ষেত্রফল থেকে একটা বাহুর দৈর্ঘ্য বের করে নিলাম, একটা বাহু দিয়ে এবার পরিসীমা বের করে নিলাম। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি 4 ইন্টু বাহু, তাহলে 4টে বাহু আছে, 4টে বাহুকে যদি একটা বাহু 4টে বাহুকে যদি একটা বাহু কত করে সেটা দিয়ে গুণ করি, তাহলে আমার বেরিয়ে যাবে কতটুকু ক্ষেত্রফল মানে পরিসীমা। আচ্ছা, এবার লাস্ট, এরপরে 6টা 2-এর 6 অঙ্কটা দেখো, এখানে একটা চিত্র দিয়েছে পাশে, চিত্রটা অনেকটা এরকম টাইপের, এরকম না, মানে এটা মিশে যাবে আর কি এখানে, ঠিক আছে? তো এই কোণটা হলো 80 ডিগ্রি, এইটা বলেছে x ডিগ্রি আর এটা বলেছে 3x ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা জানি একটা বৃত্ত, একটা বাহু, তার একটা কোণ হয় 180 ডিগ্রি, মানে এটাকে সরল কোণ বলে। হ্যাঁ, তাহলে এটাকে যদি সরল কোণ বলে তাহলে আমার কি বের করতে বলেছে, x এর মান বের করতে বলেছে এখানে। তাহলে আমরা জানি যে এই গোটাটা হলো 180 ডিগ্রি, এইখান থেকে আমরা জানি যে গোটাটা একটা সরল কোণ, তাহলে আমার এইটা 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 তিনটে কোণ মিলে হয় 180 ডিগ্রি, অর্থাৎ 3x প্লাস 8t প্লাস x সমান সমান 180 ডিগ্রি। এবার এখান থেকে 3x আর একটা x হলো 4x প্লাস 80 সমান সমান 180, তাহলে 4x সমান সমান এই 80টা যদি এই পাশে প্লাস আছে ওই পাশে চলে যায় মাইনাস হয়ে যাবে না, তাহলে থাকবে কত, 180 থেকে 80 বাদ গেলে 100 থাকবে, তাহলে x সমান সমান 100, এর সাথে 4টা কি সম্পর্ক, গুণ সম্পর্ক, ভাগ 4 25 100, তাহলে x সমান সমান 25 ডিগ্রি, তাহলে x এর মান যেছে কত করে 25 ডিগ্রি মান। ওকে, বোঝা গেল? আর এর সাথে সাথে আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো সব শেষ করলাম, আর উৎপাদক বিশ্লেষণ অঙ্কগুলো তোমরা করে নেবে। আর যদি অসুবিধা হয় আমি উৎপাদকের পুরো চ্যাপ্টারটা তোমাদের জন্য ভিডিও করে দিচ্ছি, তোমাদের এইটার থেকে তোমরা সার্চ করে নিশ্চয়ই দেখে নেবে আমি, এবং এই ভিডিওর হিসেবেও আমি পিন করে দিচ্ছি, ঠিক আছে, যে তোমরা উৎপাদকের অঙ্কগুলো করে নেবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।